হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই রথযাত্রা আসছে, আর কয়েকদিন পরে জগন্নাথ দেবের রথের টান পড়বে। রথে তো আমরা সবাই কম বেশি জিলিপি আর পাঁপড় ভাজা খাই, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে আর একটা খাবারও অ্যাড হয়। সেটা কি বলো তো? ঠিকই ধরেছ, গরম গরম জিলিপির সাথে সিঙ্গারা। তাহলে চলো আজকে সিঙ্গারা বানাই, একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি কিছু ছাড়াই দোকানের মতো সিঙ্গারা বানিয়ে দেখাবো। তাহলে চলো রান্নাটা স্টার্ট করি। সবার প্রথমে সিঙ্গারা বানানোর জন্য একটা জায়গাতে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা যেরকম পরিমাণ বানাবে সেই পরিমাণ মতো আলু নিও। তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা আর কাঁচা বাদাম। সবার ফার্স্টে আলু কাটছি। এখানে আলুর কিন্তু খোসা ছাড়াচ্ছি না, যেহেতু মিষ্টির দোকানের মতো করব, তাই খোসা শুদ্ধ রাখছি। মিষ্টির দোকানেও সিঙ্গারাতে দেখবে খোসা ছাড়ানো থাকে না। তোমরা চাইলে কেটে নিতে পারো, আবার এরামও করতে পারো, কিন্তু খোসা শুদ্ধ আলুর তরকারি খেতে ভালোই লাগে এবং সেটার টেস্ট দারুণ হয়। আর কচুরির সাথে যে আলুর তরকারি হয় সেটাতেও কিন্তু খোসা শুদ্ধই থাকে। আলু এরম করে কাটা হয়ে গেছে। এরপর আলুতে জল দিলাম। ভালো করে আলু ধুয়ে নিচ্ছি, যাতে আলুর কষটা বেরিয়ে যায়, নোংরা বা যে ধুলো মতো ভাবটা থাকে সেটাও চলে যায়। আলুতে বেশ কয়েকবার ভালো করে ধোবো, যতক্ষণ না আলুটা পরিষ্কার হয়ে যায়। দেখো, অনেকবার ধোয়ার জন্য আলু পরিষ্কার হয়ে গেছে, তাই যে জলটা দিয়েছি সেটাতেও আর নোংরা ভাব নেই। এবার এই আলুতে কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। কাঁচা লঙ্কা আর আদা নিয়ে সেটাও থেতো করে নিচ্ছি। আমি কিন্তু বাটছি না, থেতো করলে এটার টেস্ট ভালো হবে। সিঙ্গারাতে দেখবে আদা সেটা থেতো করে দেয়, তার জন্য খাওয়ার সময় এটার ফ্লেভারটা আসে। তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো কাঁচা লঙ্কা দিও। আমি ফার্স্টে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তারপর একটা বাদ দিয়ে দিয়েছি, কারণ এরপর আরও লঙ্কা অ্যাড হবে, তাই কমিয়ে নিলাম। দেখো, ভালো করে থেতো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। আলুটা যে 5 মিনিটে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে জল ফেলে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর তাতে কাঁচা বাদাম দিলাম। কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। ভাজা বাদাম সিঙ্গারাতে দিলে সিঙ্গারার টেস্টও আরও ইনহ্যান্স হয়ে যায়, তাই তোমাদেরও বলবো বাদাম দিতে, কিন্তু যাদের বাদাম পছন্দ না তারা স্কিপ করতে পারো। বাদাম ভেজে তুলে নেওয়ার পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। বাদামটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এরপর ওই গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। এটাকে কিন্তু একটু কিছু সেকেন্ড ফ্রাই করব। ওই 7 সেকেন্ড মতো হাই ফ্লেমে ফ্রাই করে তারপর থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিলাম। এটাও 1 মিনিট ফ্রাই করছি। তারপর আলুটা দিয়ে ভালো করে মেশাচ্ছি। এটাও 1 মিনিট ফ্রাই করছি, আর ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। আলু কিন্তু আলাদাভাবে সেদ্ধ করব না, এটাই করব, আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সিঙ্গারাতে কিন্তু আলু একটু গোটা গোটা থাকে। আলুটা একটু ভাজা করে নিয়ে তারপর নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আবার মেশাচ্ছি সবটা। এরপর পরিমাণ মতো জল দিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এমন পরিমাণ জল দেবে যাতে আলু ভালো করে সেদ্ধও হয়ে যায়, জলটাও টেনে একটু শুকনো শুকনো হয়। ফ্লেমটা হাইতে রাখলাম আলু সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে ময়দা মাখবো, তাই 300 গ্রাম ময়দা, 3 হাতা মতো ময়দা দিলাম একটা বাটিতে। কড়াইতে ঢাকা দিলাম, আর হাই ফ্লেম ছিল যে সেটা লো করলাম। তারপর ময়দাতে নুন আর রিফাইন তেল দিলাম। ভালো করে এটা মাখছি। ময়াম দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মাখছি। ডোটা একটু শক্ত মাখবো। জলটা ফার্স্টে অনেকটা দিও না, তাহলে ডোটা ভালো মাখতে পারবে না। আর সিঙ্গারা কিন্তু শুধু রথে বলে নয়, সন্ধ্যাবেলা অনেকেই চায়ের সাথে খেতে ভালোবাসো। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চা আর সিঙ্গারা কিন্তু একদম জমে যায়। তাহলে বলো, সিঙ্গারা শিখে নেওয়ার পর আর দোকানে গিয়ে কিনতে হবে না, বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবে অল্প উপকরণের সাথে। এইদিকে ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। দেখো, মাখাটা এরকম হবে। ময়দা মাখা রেডি করে নিয়ে তারপর কড়াইতে ঢাকা খুললাম। দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেশাচ্ছি, আর কয়েকটা আলু একটু ম্যাশড করে নিচ্ছি। আর ফ্লেম হাই রাখার জন্য জলটাও শুকিয়ে এসেছে। তারপর অল্প চিনি, আলুর দম মশলা, ভাজা মশলা দিলাম, যেটায় ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছি। তারপর ভাজা বাদাম অ্যাড করলাম। আলুর দম মশলাতেও নুন আছে, তাই নুন যখন দিয়েছি একটু কম দিয়েছি, না হলে বেশি নুন ভাব লাগবে। দেখো, এইভাবে মেশাচ্ছি যাতে কিছু আলু গোটা থাকে আর কিছু ম্যাশড হয়ে যায়। ভালো করে মিক্স করে গ্যাস অফ করে দিলাম। পুরো রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করে নেব। ময়দা থেকে গুচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের গুচিগুলো করছি। গুচি কেটে নিয়ে তারপর গোল করে দিচ্ছি। একটা বাটিতে ময়দা নিয়ে গুচির এপিট ওপিট লাগিয়ে লম্বা করে বেলে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে হাফ করে দিলাম। আলুর পুর একটা থালায় দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরম করে ফার্স্টেই সাইডে জল দিয়ে
ফোল্ড করলাম। আলুর পুর দিয়ে আর একটু সাইডে জল লাগিয়ে মুড়ে দিলাম। খুবই ইজি, দেখো। আবার দেখো, ফোল্ড করে পুর দিলাম। সবগুলো পুর দিয়ে রেডি করে নিয়েছি। আমি এটা 2 ঘন্টা পর ভাজবো। কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ রিফাইন তেল দিলাম। সিঙ্গারা ডোবানো তেলেই ভাজতে হয়, তাই তেলটা বেশি দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, সিঙ্গারাগুলো দিলাম। সিঙ্গারা কিন্তু ঠান্ডা তেলেই ছাড়তে হয়। ফ্লেম একটু বাড়ালাম। সাইড দিয়ে বুদবুদি ফুটছে, দেখো। সিঙ্গারা নাড়বো না, তেল আরো গরম হলে আস্তে আস্তে ভেসে উঠবে। এখন উল্টাতে গেলে সিঙ্গারা ভেঙে যাবে। একটু ফ্রাই হয়ে ভেসে ওঠার পর তেলটা মিডিয়ামে রাখলাম। ফ্লেম হাইতে করলে ওপরটা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এবার উল্টে পাল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, অপোজিট পার্টটা উল্টে দিলাম। দেখো, হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। সিঙ্গারা যেরকম দেখতে হয় সেরকমই প্রায় হয়ে এসেছে। এই সময় ফ্লেমটা জোরে দিলাম। কিছুক্ষণ হাই ফ্লেমে রেখেছি। সিঙ্গারা রেডি। হাই ফ্লেম রেখে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। হাই ফ্লেম রাখার জন্য সিঙ্গারা থেকে তেলটা ছেড়ে দেবে। বাকি যেগুলো কাঁচা সিঙ্গারা বানিয়ে রেখেছি সেগুলো ভাজবো। একটু আগে ফ্লেমটা হাইতে রেখেছি, তাই তেলটা এখনো গরম আছে। তাই গ্যাস অফ করে দিয়ে সিঙ্গারাগুলো ছাড়লাম। গ্যাস অফ করার পরও তেল গরম আছে, তাই এমন বুদবুদি হচ্ছে। তেল ঠান্ডা হয়ে গেছে, তাই বুদবুদিও কমে গেল। আর হালকা ফ্রাইও হয়ে গেছে। আবার গ্যাস অন করলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফুটছে। ভেজে তুলে নিলাম। সব সিঙ্গারা রেডি হয়ে গেছে। আজকের রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।